নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই বর্ষার দিনে সকালের জলখাবারে বা বিকেলে আমরা কিছু মুখরোচক খেতে পছন্দ করি। তাই আজ আমি আপনাদের সঙ্গে একটি মুখরোচক খাবারের রেসিপি শেয়ার করে নিতে চলেছি, যেটা খেতে হবে খুবই দারুণ এবং চটজলদি একেবারে ঘরোয়া পদ্ধতিতে এটাকে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে দিন, রেসিপিটি শেয়ার করে দিন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা দেখে নিই এই জলখাবার বা স্ন্যাক্স বানানোর জন্য কী কী লাগছে। প্রথমেই লাগছে বাঁধাকপি। আমি ঝুরি ঝুরি করে বাঁধাকপিটা কেটে নিয়েছি। একটা গোটা বাঁধাকপি অর্ধেকটা আমি আজকে ব্যবহার করব। ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে, খুব বেশি চওড়া যেন না থাকে। বাঁধাকপির সাথে আমি এখানে পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ঠিক এইভাবেই কুচি কুচি করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু একদমই সরু সরু করে কেটে নিতে হবে। আমি এখানে 2 থেকে 3টে পেঁয়াজ দিচ্ছি, তবে বাঁধাকপির পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু এর থেকে বেশিও দিতে পারেন। সমস্ত পেঁয়াজটা খুব ভালো করে কাটা হয়ে গেছে, ঠিক এভাবেই কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর এর সাথে দিচ্ছি রসুন। আমি 3 থেকে 4 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। এটাকে এবার ছোট করে কুচি করে নেব। খুব ভালো করে এইভাবেই কুচি কুচি করে নেব, তবে আপনারা এখানে স্প্রিং অনিয়নও ব্যবহার করতে পারেন। এরপর কড়াইতে শুকনো খোলায় গোটা গরম মশলা, গোটা ধনে, জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিলাম। এবার আমি এটাকে একটা গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা কিন্তু একদমই ঘরোয়াভাবে বানিয়েছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি আদা, জুলিয়ান করে কেটে নিচ্ছি ঠিক এভাবেই লম্বা লম্বা করে, এবং জুলিয়ান করে কেটে রাখা রসুন কুচি। বাঁধাকপিটা খুব ভালো করে জলে ধুয়ে নেব। এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো করে জলে ধুয়ে নেব। এবার একটা গামলি নিয়ে নিয়েছি, তাতে আগে থেকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিটা দিয়ে দেব। একটা বড় পাত্রে সবটা ঢেলে নিলাম যাতে মিশতে সুবিধা হয়। বাঁধাকপি আর পেঁয়াজ কুচির পর দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, প্রায় 1 চামচ, অর্থাৎ আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবং এর সাথে দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1 চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি কাসুন্দি 1/2 চামচ, এবং এরপর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ প্রায় 2 চামচ। এখানে যদি সয়া সস দিতে চান তাহলে দিতে পারেন, এবং যদি ঝাল বেশি করে খেতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কা বেশি পরিমাণে দিতে পারে। এবার দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প পরিমাণে, এবং এর সাথে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম 2 চামচ। এবং এরপর দিয়ে দিচ্ছি এই বাটির 1/2 বাটি বেসন। সমস্ত উপকরণ দেওয়ার পর এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখনই জল ব্যবহার করছি না, কারণ বাঁধাকপি এবং পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেটার সাথেই কিন্তু অনেকটা হয়ে যাবে, তাই আগে থেকে জল দেব না। দেখুন বন্ধুরা, পেঁয়াজ থেকে জল বের হয়েছে এবং সেটা দিয়ে কিন্তু একটা ভালো ব্যাটার তৈরি হয়েছে। তবে হ্যাঁ, সামান্য জল যদি লাগে তাহলে অবশ্যই দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস 1 চামচ। ওটাকে আমি 10 মিনিট একটুখানি রেস্টে দিয়ে দিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এবার আমি একে একে স্ন্যাক্সটা দিয়ে দেব। আমি এখানে নিজের পছন্দ মতো আকারে দিয়েছি, আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। এবং মিডিয়াম থেকে লো ফ্লেমেই পুরো রান্নাটা করতে হবে, কারণ যাতে এই পকোড়াগুলো বা স্ন্যাক্সগুলো পুড়ে না যায় এবং সবজি কাঁচা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তো মিডিয়াম থেকে লো ফ্লেমে একটা দিক এভাবেই 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার উল্টে দিয়ে দেব এবং ঠিক একইভাবে অন্তত 3-4 মিনিট এটাকে ভেজে নেব, যাতে সবটা সিদ্ধ হয়ে যায় এবং ভিতর থেকে কাঁচা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। সমস্ত ভাজা হয়ে গেছে, ক্রিসপি তেলে ভাজাও রেডি। এবার আমি খুব ভালো করে তেল ছড়িয়ে এটাকে এবার একটা পাত্রে
তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু দারুণ হয়েছে এবং এর টেস্টটাও দারুণ হয়েছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবং গন্ধটাও দারুণ বেরিয়েছে। এভাবেই আমি বাকিগুলোও ভেজে নেব। মিডিয়াম থেকে লো ফ্লেমে পুরোটা ভেজে নিতে হবে। তবে অবশ্যই চেষ্টা করবেন যাতে এটা কাঁচা না থাকে এবং তার জন্য গ্যাসের আঁচটা মাঝারি থেকে কম রাখবেন। এভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম ঘরোয়াভাবে এবং ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই চটজলদি আমরা বানিয়ে নিতে পারবো। এটাও ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব। সব ভাজা প্রায় হয়ে এসেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, দেখে নিলেন আপনারা কীভাবে খুব সহজেই বর্ষার দিনে মুখরোচক ক্রিস্পি এই তেলে ভাজা জলখাবার রেসিপিটা আমি বানিয়ে ফেললাম, যেটা গরম গরম চা বা কফির সঙ্গে এই স্ন্যাক্সটা জমে যাবে। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এরকমই ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটিও প্রেস করে দিন। ধন্যবাদ।